গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে বাংলাদেশকে। শুক্রবার সকালে রিখটার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে। ঢাকার ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকে বলছেন, এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি। ভয়াবহ এই ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। বিভিন্ন ভবনে ফাটলও দেখা গেছে। 5.7 মাত্রার এই ভূমিকম্পে দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংগঠিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে 4 থেকে 5 মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরো বড় ভূমিকম্প হতে পারে, ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না। অন্যদিকে ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন, এর আগে 2003 সালে রাঙামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে 5.6 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এটিও অনেক শক্তিশালী ছিল, তবে 1918 সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আমরা সরকারকে বারবার বলে আসছি, ভূমিকম্পে মহড়ার বিকল্প নেই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, যেখানে দুর্নীতি করতে পারে, কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 2024 সালের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, টাঙ্গাইল মধুপুর ফ্রন্টে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকার 40.28% থেকে 64.83% ভবন ধসে পড়তে পারে। সমীক্ষা অনুযায়ী দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকম্প অনুভূত হলে হতাহতের সংখ্যাও ভিন্ন হতে পারে। সকালে হলে মৃত্যু হতে পারে 2,10,000 থেকে 3,10,000 পর্যন্ত। বিকেলে হলে এই সংখ্যা 2,70,000 থেকে 4 লাখ হতে পারে এবং রাতে হলে নিহতের সংখ্যা 5 লাখ পৌঁছাতে পারে। রাজুকের আওতাধীন এলাকায় বর্তমানে 21.5 লাখের বেশি ভবন রয়েছে, যার মধ্যে 5.14 লাখ কনক্রিটের স্থাপনা। সমীক্ষায় 3,252টি ভবন পরীক্ষা করে 42টিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে অবিলম্বে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে, যদিও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, ঢাকায় যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে পরিস্থিতি কেমন হবে? আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।